ট্রাম্প পুতিন বৈঠকের পরিকল্পনা করছে। ট্রাম্প এর আগে কয়েকবার উদ্যোগ নিয়ে আসলে ব্যর্থ হয়েছে। রাশিয়া কিন্তু বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে। উদ্দেশ্য কি আসলে শুধুমাত্র যুদ্ধ বন্ধ করাটাই, নাকি আসলে শান্তি ফিরিয়ে আনাটা, অথবা রাশিয়া যে আসলে যেভাবে শর্তগুলো আসলে দিয়েছে এবং পুতিন বলছে যে এই শর্তগুলো একেবারেই অপরিবর্তিত, এইগুলো আসলে মেনে নেওয়াটাও কতটা যৌক্তিক? ওখানে যদি পিস আনতে পারে, নির্দিষ্ট যদি কিছুটা আনতে পারে, ইট ইজ অলমোস্ট গ্যারান্টিড দ্যাট হি উইল গেট এ নোবেল প্রাইজ, রাইট? এই জিনিসটা হচ্ছে না, এই জন্য উনি ইতিমধ্যে অনেক উত্তেজিত হয়ে গেছেন। মিট করলে প্রেসিডেন্ট ট্রাম্প তার আগের কথাবার্তা অনুযায়ী অনেক কিছু এই যে যুক্তিগুলো দিছে, এগুলা প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো মেনে নিতে পারে। এটাই কিন্তু জেলেনস্কির ভয়, যে সে যদি এগুলা মেনে নেয় তাহলে থিংস উইল বি ডিফারেন্ট। তারা ন্যাটোকে এক্সপান্ড করতে করতে ইউক্রেন পর্যন্ত নিয়ে গেছে এবং ফাইনালি ইউক্রেনকে ওরা ন্যাটোর অংশ করতে চেয়েছিল, এবং সেই মুহূর্তে কিন্তু রাশিয়া ইনভেড করেছে। কিন্তু এই যে রাশিয়াকে নিয়ে আসা ওই লেভেলে, এটা কিন্তু আমেরিকার গেম প্ল্যান ছিল। সে কিন্তু এটা উইন করতে পারবে না আনলিস সে মিট দি রাশিয়ান ডিমান্ড। এবং একটা ওই ভার্সানই রাশিয়া যুদ্ধবিরতিতে যাবে অথবা পারমানেন্ট সলিউশন যাবে, যে পাঁচটা জিনিস আপনি উল্লেখ করলেন। টেরিটোরিয়াল যে গেইন হয়েছে ওটা ছাড়বে না, ক্রিমিয়া ছাড়বে না, ডিমিলিটারাইজেশন, ন্যাটোর মেম্বার হতে পারবে না, এই জিনিসগুলো বোধহয় পুতিন আদায় করেনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে শিগগিরই ট্রাম্প পুতিন বৈঠকের পরিকল্পনা করছে। ট্রাম্প এর আগে কয়েকবার উদ্যোগ নিয়ে আসলে ব্যর্থ হয়েছে। রাশিয়া কিন্তু বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে। কালকে আসলে যে আলটিমেটাম দেয়া হয়েছিল, আগামীকাল অর্থাৎ শুক্রবার সেটার সময় শেষ হতে যাচ্ছে। উদ্দেশ্য কি আসলে শুধুমাত্র যুদ্ধ বন্ধ করাটাই, নাকি আসলে শান্তি ফিরিয়ে আনাটা, অথবা রাশিয়া যে আসলে যেভাবে শর্তগুলো আসলে দিয়েছে এবং পুতিন বলছে যে এই শর্তগুলো একেবারেই অপরিবর্তিত, এইগুলো আসলে মেনে নেওয়াটাও কতটা যৌক্তিক, কিংবা ট্রাম্প আসলে এগুলো মেনে নিবে বলে আপনার মনে হয় কিনা? আপনার পর্যালোচনা শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাশিয়া তো ফেব্রুয়ারি 2022-তে বড় আকারে ইউক্রেন ইনভেড করে। আমরা পিছনে আর যাব না, 2014 থেকে শুরু করে কেন এই জিনিসটা হলো আর কি, রাইট? এটা রাশিয়ান প্রায় 30%, 30-35% অফ দি ইউক্রেনিয়ান রাশিয়ান অরিজিন, রাশিয়ান স্পিক করে আর কি। তো ইউক্রেনের সাথে তাদের ভালো একটা সম্পর্ক ছিল, গভর্নমেন্ট ছিল প্রো রাশিয়ান, কিন্তু ওখানে কু করে অনেক কিছু, আমি ওটা বলবো না কারা, কনস্পিরেসি বা হোয়াট এভার করে এটাকে চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে তখন কথা উঠেছিল 2008 থেকে যে ওরা নেটোতে যাবে। এতে করে রাশিয়া খেপে গেছে যে তার দ্বার প্রান্তে একটা নেটো, একটা অ্যালায়েন্স থাকবে, এটা তারা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারেনি। এবং এর জেদ ধরেই যখন জেলেনস্কিকে জিতিয়ে আনা হলো, তখন জেলেনস্কিও ওয়াজ লবিং টু ওটাকে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়া বা নেটোতে যোগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছিল এবং বলতেছিল। এতে করে রাশিয়া বলছে যে ইট ইজ পয়েন্ট অফ নো রিটার্নের মতো চলে গেছে আর কি। সুতরাং তারা এটার জন্য লেগে গেছে। এবং তাদের, আমরা যদি ভাবি, চিন্তা করি, আমাদের ওই যে প্রেসিডেন্ট কেনেডির সময় যে কিউবান যে ক্রাইসিস হয়েছিল, সেই ক্রাইসিস যদি আমরা চিন্তা করি, কেউ এই বড় দেশগুলা কেউ চায় না তার বর্ডারের কাছে ওখানে বিদেশি একটা মিসাইল, হোস্টাইল মিসাইল থাকুক। এটা যখন আমাদের জন্য যেরকম, রাশিয়ার জন্য সেরকম, চায়নার জন্য সেরকম। এখানে ডাবল স্ট্যান্ডার্ডের কিছু নাই। যদি বলেন যে হ্যাঁ ইউক্রেন একটা স্বাধীন দেশ, তারা আসতে পারে, হ্যাঁ দ্যাট ইজ এ লজিক, তারা নেটো যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু গ্লোবাল জিও পলিটিক্সে ওখানে ইনসাফ বলে কিছু নাই। ওখানে হলে ইনফ্লুয়েন্সের ব্যাপার। সেই ইনফ্লুয়েন্সে যে তারা, এটা যেহেতু এই পর্যায়ে চলে গেছে, তখন ইট হ্যাজ বিকাম, বাইডেনের সময় আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধ, সাটল যুদ্ধ, ফ্রন্ট না, এই যুদ্ধতে ইউক্রেনবাসী হাজার হান্ড্রেডস অফ থাউজেন্ড ইউক্রেনিয়ান এন্ড রাশিয়ান মারা গেছে। এখন রাশিয়া যেটা করছে, প্রেসিডেন্ট ট্রাম্প ওভার কনফিডেন্ট ছিল যে তার সাথে প্রেসিডেন্ট পুতিনের একটা ভালো সম্পর্ক আছে। আপনারা জানেন 24 আওয়ার্সের মধ্যে বা 48 আওয়ার্সের মধ্যে উনি যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু রাশিয়ার একটা এইম আছে, মিনিমাম তার ন্যাশনাল ইন্টারেস্ট, তার ন্যাশনাল ইন্টারেস্টটাকে রাশিয়া স্যাক্রিফাইস করবে না। যে রাশিয়ান ইন্টারেস্টটা হলো যে ইউক্রেনকে, সেই যে রাশিয়ান যে অধ্যুষিত এলাকা আছে, যে এলাকা তারা হাজার লোক সোলজারের প্রাণের বিনিময় তারা দখল করছে, তারা নিয়ে নিছে, রাইট? ওগুলা তারা ছাড়বে না। তাহলে এত লোক, আমাদের হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লোক মারা গেল কেন? ওটা তারা বলছে যে না, আমরা ছাড়বো না, ওটা আমরা রাখবো। এটা তাদের নাম্বার 1 পয়েন্ট।
এবং ইউক্রেনকে ন্যাটোতে যেতে দিবে না, এটাকে ডিমিলিটারাইজ করতে হবে, রাইট? আর আর ইউক্রেন থাকবে একটা নিউট্রাল কান্ট্রি, কোনো অ্যালায়েন্সের মধ্যে যাবে না। তারপরে কোনো ফরেন মিলিটারি থাকবে না, এবং তার চাচ্ছে যে নতুন ইলেকশন দিতে হবে। উনি পুটিন জেলেনস্কিকে পছন্দ করে না, সে তো ওভার আছে, এখন তার টার্ম শেষ হয়ে গেছে। এই যে কন্ডিশন গুলো রাশিয়া মনে করে, এই কন্ডিশন গুলো রাশিয়ান জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, ধারা যেটাকে বলে রাশিয়ার পরে যারা মাদারল্যান্ড, সাংঘাতিক ওরা মাদারল্যান্ডের ব্যাপারে আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় তারা জীবন দিছে কিভাবে, সেই মাদারল্যান্ডের জন্য তারা মনে করে, এটার জন্য তার, সেই জন্য পুটিন এগুলা নিয়ে স্টিক করছে। এবং এইগুলোর সাপোর্ট যে রাশিয়ান জনগণ আছে, রাশিয়ার জনগণকে এগুলো সমর্থন করতেছে, কারণ রাশিয়ান জনগণ ভাবছে এটা তাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। এবং এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আগে বলে আসছে যে হ্যাঁ ইউক্রেন কিছু এলাকা ছাড়তে হবে, ইউক্রেন এই ন্যাটোতে যাবে না, প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে বলে আসছিল। কিন্তু সামহাউ সামথিং হ্যাপেন্ড, যে দুজনের মধ্যে কিছুটা রিফট হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যে তার যে অ্যাসপিরেশন টু হ্যাভ দ্য নোবেল লরেট, নোবেল প্রাইজ, ওখানে যদি পিস আনতে পারে, নির্দিষ্ট যদি কিছুটা আনতে পারে, ইট ইজ অলমোস্ট গ্যারান্টিড দ্যাট হি উইল গেট এ নোবেল প্রাইজ, রাইট? এই জিনিসটা হচ্ছে না, এই জন্য উনি ইতিমধ্যে অনেক উত্তেজিত হয়ে গেছেন এবং 1-to-1 মিটিং করতে চাচ্ছিল, এতদিন পর্যন্ত হয় না। এবং যার জন্য এখন সেকেন্ডারি যে ইয়েটা, শুল্ক, যেটা সেকেন্ডারি শুল্ক, বিশেষ করে তাদের যে ওয়ান অফ দি বিগেস্ট ট্রেডিং পার্টনার হলো ইন্ডিয়া, সেই বিগেস্ট ট্রেডিং, আমি জানি না আপনার ওই টপিকে আসবেন কিনা, সেই ট্রেডিং পার্টনারের উপরে যে শুল্ক ডাবল করছে 50%, এটা তার মানে ইন্ডিয়ার উপর সাংঘাতিক একটা প্রেশার। ওই প্রেশারটাকে রাশিয়ার উপরে আবার প্রেশারটা গিয়ে লেগেছে, রাইট? যদিও এটা ভেরি ডিসপ্রপোর্শনেট। রাশিয়ার তেল কিন্তু চায়নাও কিনে, রাশিয়ার তেল কিন্তু টার্কিও কিনে, না কিনে ইন্ডিয়াকে বিশেষ করে টার্গেট করা হয়েছে। যদিও ইন্ডিয়া আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যালাইজ, এবং রাশিয়ার সাথে ইন্ডিয়ার সম্পর্ক আমেরিকার চেয়ে অনেক পুরানো, স্টিল তারা কম্প্রোমাইজ করেছে, কিন্তু তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট এটা করবে না। এই প্রেশারগুলোর জন্যই প্রেসিডেন্ট পুতিন তারপরে আলটিমেটাম দিয়েছে, তার ট্রেডিং পার্টনারদের উপর যাচ্ছে। এইসব কারণে প্রেসিডেন্ট পুতিন এগ্রি হয়েছে মিট করার জন্য। তো আমার মনে হয় ওই দুইজন যদি মিট করে, আমার মনে হয় 1-to-1 মিট করাটাই ভালো তাদের জন্য। মিট করলে প্রেসিডেন্ট ট্রাম্প তার আগের কথাবার্তা অনুযায়ী অনেক কিছু, এই যে যুক্তিগুলো দিছে, এগুলা প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো মেনে নিতে পারে। এটাই কিন্তু জেলেনস্কির ভয়, যে সে যদি এগুলা মেনে নেয় তাহলে থিংস উইল বি ডিফারেন্ট। আমার মনে হয় দুজনে মিললে একটা সম্ভাবনা আছে। আপনার একদম শুনেন, সামনাসামনি কথা বললে, চোখে চোখে কথা বললে একটা কিছু মেল ডাউন হয়, একটা কিছু নরম হয়। আমার সম্ভাবনা কিছুটা আছে। তবে রাশিয়া তার ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি সে কম্প্রোমাইজ করবে না, যেমন আমরাও করি না, আমরা আমেরিকাও করবে না, এটা তারা করবে না। এখন আমরা দেখা যাক কি হয়, উই আর ওয়েটিং টু সি। হোপফুলি সামথিং উইল কাম, পিস উইল কাম। লোকজন মরছে, আবার সবাই, উনি বারবার কথা বলেন এই কথা যে এখানে শত শত প্রায় লোক মরছে, লোক মরতেছে, কিন্তু তার চেয়ে যে বেশি লোক গাজায় মারতেছে, ওই কথা উনি বলেন না। এটা আমার কাছে একটা মনে হয়েছে আর কি, আনফেয়ার মনে হয়েছে আর কি। থ্যাংক ইউ। আমি জাস্ট কিছু জিনিস অ্যাড করছি মহসিন ভাইয়ের সাথে। যে কথাটা উনি সুন্দর করে গুছিয়ে বলেছেন, রাশিয়া তার ন্যাশনাল ইন্টারেস্ট ছাড়বে না, কিন্তু 2022 ফেব্রুয়ারি যখন রাশিয়া ইনভেড করে ইউক্রেনকে, এটা কিন্তু প্রিটেক্সটা একটু দেখতে হবে। আমি হিস্ট্রির অনেক পুরনো যাচ্ছি না, যখন 1990-তে যে ওয়ারশো জোট মানে করে ভেঙে দেয়, তখন তাদের মধ্যে কিছু লিখিত এবং মৌখিক চুক্তি ছিল, মিনস্ক 1 মিনস্ক 2-তে, এন্ড ওয়ান অফ দিস থিং ছিল যে ন্যাটোকে ওরা এক্সপান্ড করবে না ইস্টওয়ার্ড। তারা ন্যাটোকে এক্সপান্ড করতে করতে ইউক্রেন পর্যন্ত নিয়ে গেছে, এবং ফাইনালি ইউক্রেনকে ওরা ন্যাটোর অংশ করতে চেয়েছিল, এবং সেই মুহূর্তে কিন্তু রাশিয়া ইনভেড করেছে। কিন্তু এই যে রাশিয়াকে নিয়ে আসা ওই লেভেলে, এটা কিন্তু আমেরিকার গেম প্ল্যান ছিল। আপনার তো স্পষ্ট মনে আছে, তখন ডিফেন্স সেক্রেটারি বলেছিল এই যুদ্ধ রাশিয়াকে উইক করার জন্য, কারণ রাশিয়াকে যদি উইক করতে পারে তারপর তাদের নেক্সট টার্গেট হলো চায়না। আপনি দেখেন চায়না কিন্তু ইন দ্য মিন টাইম খুব শক্তিশালী হচ্ছে, দ্যাট নাম্বার 1। এখন যে 2022-তে ফেব্রুয়ারি মাসে পরে 2-3 মাসের মধ্যে কিন্তু ওরা একটা নেগোসিয়েট করে টার্কির আন্ডারে যে একটা সম্মানজনক পরিস্থিতি যাওয়ার চেষ্টা করেছিল। সেই সময় যদি যুদ্ধবিরতি চুক্তি হতো, একটা নেগোসিয়েশন, তাহলে ইউক্রেন কিন্তু এতটা হারাতো না। এখন রাশিয়া একটি জিনিসও ছাড় দেবে না। ছাড় না দেওয়ার কারণ হলো যে 5টা এরিয়া আপনি বললেন, ক্রিমিয়া ইজ গন,
ক্রিমিয়া ইজ আউট অফ কোশ্চেন। যে 4টা এরিয়া ওরা দখল করেছে, সেখানে রাশিয়ান মানে তাদের কালচারাল, ল্যাঙ্গুয়েজ এন্ড এভরিথিং রাশিয়ান জনগোষ্ঠী আছে, এবং তোর মধ্যে 4টার মধ্যে 2টা কিন্তু অলরেডি ওদের রেফারেন্ডাম হয়ে ওরা অলরেডি ডিক্লেয়ার করেছে দে আর পার্ট অফ রাশিয়া। সুতরাং সেটা আউট অফ কোশ্চেন। ন্যাটো ইজ আউট অফ কোশ্চেন। এখন এই জিনিসগুলোই হবে আলটিমেটলি। এই জিনিসগুলো যদি ডোনাল্ড ট্রাম্প দিয়ে দেয়, যে কথাটা ভাই বললেন, মহসেন ভাই, যে জেলেনস্কি ভয় পাচ্ছে, ওরা যদি দুইজন আলাপ করে হয়তো এটা এগ্রি করে যাবে। তাহলে ইউক্রেনের কি হলো? এত ক্ষতি হলো ইউক্রেনের, এত ডলার আমরা দিলাম, আমেরিকা তার মানে অবজেক্টিভ ফুলফিল করলো না, রাশিয়া তার গেইন গুলো হলো। আলটিমেটলি আপনি দেখেন এই যে সিম্পলি একটা টেরিফারি খেলা হচ্ছে, যে সেকেন্ডারি টেরি যে কথাটা বললেন, ভারতকে ইয়ে করছে, কিন্তু চীনকে কিন্তু ধরতে সাহস পাচ্ছে না। কারণ চীন আরো বেটার পজিশনে। ভারতের বড় হইলো, ভারতের মার্কেট বড় হইলো, ভারতের যে এক্সপোর্ট আইটেম গুলো যে আমেরিকান মার্কেটে ভারতের অর্থনীতির জন্য খুব বেশি দরকার, চীনের জন্য খুব বেশি দরকার না। কারণ চীনের আমেরিকান মার্কেট অনলি 15 to 16% এক্সপোর্ট, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কিন্তু চীনের মার্কেট আছে। ভারতের মার্কেট কিন্তু আমেরিকাতে অনেক বেশি, এই জন্য ভারতের অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দেখেন নরেন্দ্র মোদী কিন্তু চীনের সাথে হাত মিলাচ্ছে, কারণ সে বুঝতে পারছে যদি হয় তাহলে তার অর্থনৈতিক ক্ষতি হবে এবং তার মানে ডোমেস্টিক বেসও কিন্তু সাংঘাতিকভাবে অ্যাফেক্টেড হবে। কারণ 50% শুধুমাত্র রিসিপ্রোকাল ট্যারিফ, তার আগে অ্যাড করতে হবে অন্যান্য ট্যারিফগুলো যেটা অলরেডি এক্সিস্ট করছে। এইভাবে তো কোনো বিজনেস বেঁচে থাকতে পারে না। আপনার হয়তো এটা নিয়ে আলাপ হবে যে ট্যারিফের কারণে অনেক মানে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি রিলিকোড করার চেষ্টা করছে, কারণ ওখানে থেকে ওরা ব্যবসা করতে পারবে না। জি, কিন্তু ডক্টর কবির হাসান, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি তো সম্ভাবনার কথা বললেন, তিনি আসলে কিছুটা আশাবাদী। কিন্তু ট্রাম্প যে বারবার রাশিয়ার সঙ্গে চেষ্টা করেও মানে ব্যর্থ হওয়া, কূটনৈতিক আলোচনার যে ধারাবাহিকতা সেটা ঠিকভাবে ধরে রাখতে না পারা, পাল্টাপাল্টি এক ধরনের দুই দেশের মধ্যে এক ধরনের উত্তপ্ত বাক্য বিনিময়, এবং সেই সাথে রাশিয়ার যে আসলে শর্তগুলো, এই সব কিছু মিলে আপনিও কি আসলে আশার আলো দেখেন? আমি আশার আলো দেখি না সেন্স সে যুদ্ধ বন্ধ করতে চায়, আমি এটাও বিশ্বাস করি রক্তপাত চায় না, যদি তার দ্বৈততা আছে গাজা নিয়ে, কিন্তু সে কিন্তু এটা উইন করতে পারবে না আনলিস সে মানে মিট দি রাশিয়ান ডিমান্ড। এবং একটা ওই ভাষা নিয়ে রাশিয়া যুদ্ধবিরতিতে যাবে অথবা পারমানেন্ট সলিউশন দেবে, যে 5টা জিনিস আপনি উল্লেখ করলেন, টেরিটোরিয়াল যে গেইন হয়েছে ওটা ছাড়বে না, ক্রিমিয়া ছাড়বে না, ডিমিলিটারাইজেশন, ন্যাটোর মেম্বার হতে পারবে না, এই জিনিসগুলো বোধহয় পুতিন আদায় করে নিবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ট্রাম্প তো পলিটিশিয়ান না, হি ইজ এ ট্রান্সাকশনাল প্রেসিডেন্ট। এই এখন কি বললো কালকে কি বললো তার মধ্যে আগা মাথা নাই, কোনো কানেকশন নাই, মানে ফিল্ম যেগুলো কথা বলে একবার ট্যারিফ ইয়া করে আর একবার ট্যারিফ নিয়ে যায়, তো তার কথাকে লোকজন খুব একটা ইয়া করে না। কিন্তু কেজিবি মানে পুতিনের ফর্মার কেজিবি এজেন্ট ইজ ভেরি ওয়েল ট্রেইন, ভেরি প্ল্যান, এবং তার কাছে কিন্তু গুটি আস্তে আস্তে আগাচ্ছে। আপনি দেখেন যে মাঝখানে এত ডলার, বিলিয়ন ডলার দিয়েও কিন্তু পুতিনকে ইয়ে করতে পারেনি। পুতিন আস্তে আস্তে রেজিস্ট করে কিন্তু তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এবং একটা হিসাবে আমি দেখলাম আজকে মানে গুগলে সার্চ করে, যে রোড আইল্যান্ড আমাদের জায়গা ওরা দখল করেছে, 4টা জায়গা দিয়ে ইস্টার্ন ইউক্রেনিয়ান, এগুলো ছাড়বে না, এগুলো ইজ গন কেস। আর এই জেলেনস্কি মানে হি ইজ এ ক্লাউন, মানে অ্যাগেইন আপনি বলতে পারেন যে সে হয়তো ইউক্রেনের কাছেও যে সমস্ত টাকা পয়সা যাচ্ছে, যে বিলিয়ন্স ডলার, অধিকাংশ করাপশনের মাধ্যমে অন্য জায়গায় স্যাপন্ড হয়ে যাচ্ছে, নট নেসেসারিলি যে সবকিছুই যারা যুদ্ধে বা ইউক্রেনের কাজে লাগাচ্ছে। তাই হ্যাঁ, আমি অফকোর্স ইউক্রেনের মানে সভরেনিটি, টেরিটরি, মানে তাদের ইয়া থাকতে হবে, ন্যাশন হিসেবে তাদের মানে সম্মান থাকতে হবে, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ইউক্রেন ইজ এ ব্যাড পজিশন রাইট নাও ইন নেগোশিয়েটিং টার্ম। এখন যদি কোনো ধরনের ডিল করতে হয়, যে ভয়ের কথাটা বলবেন মহসিন ভাই, জেলেনস্কি ভয় পাচ্ছে, পুতিন এবং ট্রাম্প যদি ওই রাশিয়ান টার্মসে কিন্তু কনক্লুশনটা হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।